সাদেক এগ্রো একটা গরু বিক্রি করে 1 থেকে 1.5 কোটি টাকা। আচ্ছা, একটা খাসি বিক্রি করে 12 লক্ষ টাকা। আমি ভাই 12 লক্ষ টাকা লাগবে না আমার এটা নিতে ভাই, ঠিক আছে? কত লাগবে ভাই? আমার এটা নিতে ভাই অনলি Glory be to Allah. ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাসা নাটোর জেলা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 6 থেকে 7 বছর যাবত উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। অনেক দর্শক হয়তো আমাকে আমার ভিডিওগুলো দেখছেন ইতিপূর্ব, ঠিক আছে? আমি বিশেষ করে তোতাপুরি, হরিয়ানা, ক্রস মানে এই সমস্ত উন্নত জাত নিয়ে কাজ করতেছি। আচ্ছা ভাই, প্রত্যেকটা শখের পেছনে তো অনেক গল্প থাকে, তো আপনার কি এরকম কোনো কিছু হয়েছে? জি অবশ্যই ভাই, আসলে প্রত্যেকটা মানে আসলে সফলতার গল্পের পিছনে একটা ইতিহাস থাকে। 100%। সফলতা ভাই একদিন অর্জন হয় না, অবশ্যই অনেক কষ্ট করে অর্জন করতে হয়। জি জি। যেমন আমার ক্ষেত্রেও সেম একটা জিনিস হয়েছে। আমি যে সময় ছাগল খামার শুরু করি এমন একটা সিচুয়েশন ছিল, মানে আসলে ছাগল কেন মানে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কেনার মতো পরিবেশ ছিল না। তো যাই হোক, আমিও মোটামুটি ইউটিউবে ভিডিও দেখি যে বিভিন্ন অন্য জাতের ছাগল আছে, তোতাপুরি আছে, অনেক সুন্দর সুন্দর ছাগলগুলো দেখে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক জায়গায় ভাই আমি কিন্তু প্রায় মানে ছাগলের পিছনে যে টাকা আমি ঘুরে নষ্ট করছি, আমি মনে কয়েকটা ছাগল কিনতে পারতাম। আচ্ছা। আমি প্রায় 2 থেকে 3 বছর আমি শুধু ঘুরছি আর দেখছি ভাই। প্রত্যেকটা জিনিস কেনার আগে প্রত্যেকটা সেক্টর মানে যে সেক্টর নিয়ে কাজ করবেন সেই সেক্টরে ঢোকার আগে অবশ্যই আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। 100%। তাহলে অবশ্যই আপনার সেই সেক্টরে সফলতা অর্জন করাটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, একজনের কাছে আমার মোটামুটি বগুড়াতে 2টা ছাগল মানে আমার পছন্দ হয় বা এক পর্যায়ে দাম দর হয়, মানে আমি কিনে ফেলি, কিন্তু আসলে আমি যে ছাগলটা টাকা দিব আমার ওরকম টাকা ছিল না। তো যাই হোক, আমার বাবার একটা অনেক কষ্টের টাকার একটা মোটর সাইকেল কিনা ছিল, তো আসলে কোনো উপায় না পায়া সেই মোটর সাইকেলটা লাস্ট পর্যন্ত বিক্রি করে দিই। মানে একটা শখ পালন মানে ইয়ে করতে গিয়ে আরেকটা শখ আমি ত্যাগ করতে হয়েছে আমার। যাই হোক, ছাগলটা বিক্রি করে মানে মোটর সাইকেলটা বিক্রি করে আমি 2টা ছাগল কিনি আর কি। 2টা ছাগল ওই সময় ভাই আজকে থেকে প্রায় 6-7 বছর আগে আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনছি ওই সময়। তো কেনার পরে প্রায় 6 মাসের মধ্যে আমার 3টা বাচ্চা হয়, প্রোডাকশন পাই আমি। তো 3টা বাচ্চা হওয়ার সময় আমি 85,000 টাকা বিক্রি করি। 85,000 টাকা যখন বিক্রি করলাম তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনা ছিল, 85,000 টাকা আমার 6 মাসে আমার ক্যাশ চলে আসছে, মানে ছাগলের ক্যাশ চলে আসছে এক কথায়, আমার ছাগল 2টা ফ্রি রয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো আবার যদি প্রোডাকশন পাই আবার আমি বিক্রি করতে পারবো। তো দেখলাম যে না, মোটামুটি আলহামদুলিল্লাহ এটা দিয়ে একটা ভালো কিছু আগানো সম্ভব। তো এখান থেকে আমি আর 2-একটা ছাগল কিনলাম, ওখান থেকে প্রোডাকশন হলো বিক্রি করলাম, এরকম করতে আস্তে আস্তে ভাই আজকের এই পর্যায়ে আসছে। আচ্ছা ভাই, আপনি যেহেতু প্রান্তিক খামারি, জি আসলে ছাগল থেকে সফলতা তখনই পাবে যখন ছাগলগুলো সুস্থ সবল রাখতে পারবে, জি তখনই অবশ্যই পাবে। তো সেই ক্ষেত্রে খামারের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খাবারের বিষয়টা অবশ্যই, বিশেষ করে যদি উন্নত জাত হয়। আপনার কথার কথা 20 কেজি বডি ওয়েটের একটা ছাগলকে যদি কথার কথা 500 গ্রাম খাবার দেন, আপনি যদি আবার 70 কেজি ওয়েটের ছাগলকে যদি আপনি একটা 500 গ্রাম খাবার দেন তাহলে কিন্তু হবে না ভাই। অবশ্যই মিনিমাম না হলেও 1 কেজি খাবার দিতে হবে এটাকে, ঠিক আছে? আমি যে বর্তমানে ছাগল মানে খাবার খাওয়ার যে প্রসেসটা আমার এখানে, আমি সকালবেলা আর কি আমি বর্তমানে যে গমের ভুসি বা অ্যাঙ্কর ভুসি, এটা আমার দানাদারের মধ্যে আছে বর্তমানে। অনেক প্রকার দানাদার খাওয়াই, ভুট্টা, গম, আবি যাবি ভাঙে আর কি মিক্স করে খাওয়াই। তো আমি বর্তমানে খড়ের সাথে একবেলা এটা দিচ্ছি। আর আমার ঘাস ভাই আনলিমিটেড ঘাস আমার চাষ করা আছে, যত খাইতে পারে। বিকালবেলা আমার একদম মানে ঘাস খাওয়া ছাগল ফুল মানে লোড করি আমি। আচ্ছা ভাই, ঠিক আছে। বিক্রির উপযোগী কয়টা ছাগল দেখাবেন আজকে? বিক্রির উপযোগী মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখানে বেশ কিছু ছাগল আছে। আসলে ছাগল বলবো না, একটা ভালোবাসা ভাই। কারণ আমি যে পরিমাণ এদেরকে আদর করি, যত্ন করি, ভালোবাসা দিই, আমার নিজের সন্তানকেও মনে হয় আমি ভাই এতটুকু কেয়ার করি না। আচ্ছা, বুঝতে পারছি। আমার কথার কথা, রাত্রে ঘুমায় থাকলে একটা ছাগল যদি আমার মানে ডাক দিয়ে ওটা আমি সাথে সাথে ঘুমতে দৌড়ে চলে আসি, ছাগলটা কি হলো আমি দেখতে, ঠিক আছে? এত পরিমাণ যত্ন করতে হয় এদেরকে আর কি। তো যাই হোক, আমার আসলে ছাগলগুলা বর্তমানে আমার খামার রানিং ছাগল এগুলো ভাই আমি বিক্রি করতেছি। আমার আসলে একটু সমস্যা পড়ি বা আর্থিকভাবে সমস্যা পড়ার কারণে আমি ছাগলগুলো বিক্রি করতেছি। মিজান ভাই, জি ভাই। এটা তো অসাধারণ একটা পাঠা দেখতে পাচ্ছি আমি ভাই, মানে গরু ফেল ভাই। ভাই দেখেন এই যে হাইট কেমন ভাই? একদম সমান ভাই। হাইট কেমন হবে এটার? হাইট ভাই কিছুদিন আগে আমি মাপছিলাম 40 ইঞ্চি। আচ্ছা। এটা মানে একটু শুকায় গেছে এখন, মানে বর্ষাকালের জন্য ভাই। আচ্ছা। ঠিক আছে? আর ইদানিং যে পরিমাণ কিছুদিন আগে গরম গেছে ভাই,
মাথা নষ্ট গরম। মানে অতিরিক্ত মানে খাবার দেওয়াই গেছে না একদম, মানে দানাদার একদম বন্ধ টোটালি ধরতে গেলে। আচ্ছা আচ্ছা, এজন্য একটু শুকায় গেছে। মানে এটা 42 ইঞ্চি হাইটে ধরা ছিল, আমি 40 ইঞ্চি ভাই, ঠিক আছে? 40 ইঞ্চি আর এই ধরছেন। যে দেখেন ভাই আমার মানে একদম সমান সমান ভাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার সমান একবারে। আচ্ছা, সবচেয়ে আকর্ষণ ভাই, যারা তোতাপুরি পাটা চিনে, তোতাপুরি নিয়ে কাজ করে, তোতাপুরি চিনে, এটার ব্যান্ড দেখেন ভাই, ঠিক আছে? একদম 100% ব্যান্ড। ভাই এটার উপর আমার মনে হয় না যে মানে আর কোনো ব্যান্ড আছে quality আর কোয়ালিটি ঠিক আছে। হুম হুম হুম। মানে আসলে এই পাঠা দিয়ে মানে এর বাচ্চা কিন্তু আমার এখানে হয়েছে, বিক্রি করে দিছি, বর্তমানে নাই। তো আরো যে বেশ কিছু আশেপাশে আমি বাচ্চা বা মানে এটা দিয়ে বীজ দিছি আমি। এত সুন্দর ভাই বাচ্চা প্রোডাকশন, সবচাইতে বড় ইয়ে হচ্ছে এটার গুণ হচ্ছে এটার বাচ্চা হয় মানে অনেক বিগ সাইজের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি ছোট্ট একটা ছাগলকে বিট করাইছিলাম, ওই বাচ্চা হইতে লাগে ভাই ছাগল মারা গেছে। আচ্ছা আচ্ছা এত বড় বাচ্চা হয়েছে ভাই, ঠিক আছে? আচ্ছা। এই পাঠা দেখে তো বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, পাঠাটার বয়স কত হয়েছে? পাঠাটার বর্তমান ভাই বয়স 7 দাঁত বয়স। আচ্ছা, এটা 6 দাঁত ছিল, আরেকটা দাঁত ভাঙছে, 7 দাঁত আছে বর্তমানে। 7 দাঁত। আচ্ছা আচ্ছা জি এই যে দেখেন। আচ্ছা, এটা দিয়ে আর কি। এটা দেখি বিট করেন ভাই আপনি? এটা ভাই আমার খামারের বিডার। পার্সোনালি কোনো দর্শক জন আবার বলে যে ভাই আমি বিট করাবো, সেক্ষেত্রে করানো যাবে? এটা ভাই আসলে অনেকেই দেখা যাচ্ছে আবদার করে ধরে, অনেক সময় আসলে না দিয়ে পারি না ভাই, ঠিক আছে? ইনশাআল্লাহ ফোন দিবেন যদি তার প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো আর কি দেওয়ার। এটা শুধু দেখানোর জন্য তো ভাই, তাই না? এটা ভাই আমি যেহেতু বর্তমানে আমার খামারে বেশ কিছু ছাগল, আমি আসলে টাকার সমস্যার জন্য আমি মানে সোজা কথা বলে দিই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকার সমস্যার জন্য আমি বেশ কিছু ছাগল বিক্রি করে দিছি। তো আমার আলহামদুলিল্লাহ যেহেতু এখন মানে বর্তমানে ভাই পাঠার প্রয়োজন নাই, আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এটা ভাই মানে ছেড়ে দিব আর কি। যেহেতু বড় ছাগলও ছেড়ে দেবেন, পাঠা রেখে আর কি করবেন? পাঠার আসলে আমার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তবে আসলে যার কাছে যাবে সে লাকি কাস্টমার হবে 100%। এটার কোয়ালিটি দেখেন। খামারই হবে ধরতে গেলে, ঠিক আছে? আচ্ছা, কত রাখবেন মিজান ভাইটা? এটা তো ভাই আসলে কি বলবো, আমি যে সময় কিনছি মানে যে টাকা কিনছি ভাই বললে দর্শক বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে আমি একটা ছোট্ট একটু কথা বলি, যদি ভিডিওটা একটু বড় হয়ে যায়। যেমন সাদেক এগ্রো একটা গরু বিক্রি করে 1 থেকে 1.5 কোটি টাকা, আচ্ছা, একটা খাসি বিক্রি করে 12 লক্ষ টাকা। আমি ভাই 12 লক্ষ টাকা লাগবে না আমার এটা নিতে ভাই, ঠিক আছে? কত লাগবে ভাই? আমার এটা নিতে ভাই অনলি বেশি না 1,30,000 টাকা ভাই। যাক, অনেক কম বলছে। এই দামে আমার মনে হয় না এরকম কোয়ালিটি পাটা কেউ দিতে কেউ পারবে, রাইট ঠিক রাইট। আছে? আর আসলে অনেকে যারা বোঝেন না, বাজে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই আসলে এগুলা কিন্তু ভাই মাংসের হিসাবে কোনো দাম না। 1.5 কোটি টাকা যে গরু বিক্রি করে, এটা কি মাংসের জন্য? মাংসের জন্য না, এটা হচ্ছে ব্রিডিং এর জন্য আর কি। ব্রিডিং পারপাসে এগুলোর ভাই দাম দর হয়, ঠিক আছে? জি জি জি, মাশাআল্লাহ ভাই, অসাধারণ একটা ছাগল দেখতে পাচ্ছি। এটা কি জাতের? ভাই এটাও তোতাপুরি, এটা একদম ইন্ডিয়ান মাল আর কি, রাজস্থান। আচ্ছা, রাজস্থানী তোতা আছে। যেমন ব্যান্ড তেমন মানে কোয়ালিটি। আসলে মানে কিছুদিন আগে বাচ্চা হয়েছে ভাই, বাচ্চা হওয়ার পরে এমনিতে কিন্তু ছাগল শুকায় যায়। জি ভাই, তারপরে বর্তমানে কিন্তু বর্ষাকাল চলতেছে। জি 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 জি, ছাগল আসলে খুবই বিপদে আছে, বৃষ্টির মধ্যে ঘাস সবকিছু মেলা খুব বিপদে আছে। জি ভাই, কিছু মিলে ছাগলটা একটু শুকায় গেছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ভাই ছাগলটার দুধ দেখেন ভাই, মাশাআল্লাহ, মানে আসলে দেখলে মন ভরে যায়। যদিও মানে যে মানে দুধ শুকায় গেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে দুধ যেরকম সকালে দোয়ায় ফেলা হয়েছে। যে পরিমাণ দুধ আছে মনে হয় 5টা বাচ্চা এমনিতে খাইতে পারবে। জি, মানে এই যে বিট করাই দিছি, মানে এটা বিট করানো আছে। আচ্ছা, কয় মাস হচ্ছে ভাই? এটা মোটামুটি প্রায় 1.5-2 মাসের মতো বিট করানো। 1.5-2 মাস হচ্ছে। ভাইয়ের পাঠাও আছে, হ্যাঁ, নিজস্ব পাঠা আছে 2টা। দেখেন কোনো সমস্যা নাই ভাই। জি জি জি, খুব ভয় পাচ্ছে। শুকায় গেছে, মানে এই যে একদম মানে খুব সুন্দর। এখন 1 লিটার দুধ হয়। এখন 1 লিটার দুধ হয়। 1 লিটার দুধ হয় এখনো। মাশাআল্লাহ, অনায়াসে 2টা বাচ্চা হলে এটা একদম মানে কোনো প্রকার কোনো মানে আলগা দুধ সমস্যা ছাড়াই পালন করতে পারবে। মানে খুব সুন্দর। আচ্ছা ভাই, এটার হাইট কেমন হবে? হাইট ভাই 36 ইঞ্চি হাইট আছে। আমি 36? 35 প্লাস হাইট হইতে হবে। আচ্ছা আচ্ছা, আনুমানিক ভাই 36 ধরছে, তবে 35 উপরে থাকবে, একটু কম একটু বেশি হইতে পারে। জি জি, একদম মানে কোনো মানে কি বলবো আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাই এটার বয়স কত হবে? এটা ভাই 6 দাঁত ছিল কিছুদিন আগে, এখন হয়তো বা 8 দাঁত হয়ে গেছে আর কি। নতুন 8 দাঁত? জি, নতুন 8 দাঁত। আচ্ছা আচ্ছা, নতুন 8 দাঁত দেখেন নতুন 8 দাঁত। তো কোনো দর্শকজন নিতে চায় ভাই এই ছাগলটা, মা ছাগল যেহেতু আপনি একজন প্রান্তিক খামারি, কোনো দর্শকজন ছাগলটা নেয়, আশা করি খুবই ভালো হবে। যে একদম আসলে মানে কোনো প্রকার কোনো টেনশন ছাড়া নিতে পারবে। জি জি জি, তারপরে যেহেতু আপনার কাছে অনেক পরামর্শ পাবে, সবকিছু মিলায় যে নিবে তার জন্য সর্বোচ্চ ভালো হবে। তো এটার দাম কেমন রাখবেন ভাই আজকে? এটা তো আসলে ভাই আসলে যে ছাগল ভাই, জি, আসলে অন্যান্য যারা ব্যবসায়ী বা অন্যান্য খামার হলে এটা মিনিমাম 80,000 টাকা দাম চাইতো। জি জি জি, আমি 80,000 টাকা না ভাই, আমি 65,000 টাকার দাম চাচ্ছি। তারপরে ইনশাল্লাহ যতটুকু সম্ভব কমাই দিবেন। দর্শকদের জন্য অবশ্যই আমি স্যাক্রিফাইস করে দিব। আচ্ছা, দেখেন এটার মুখের পাঁচ দেখেন, আসলে এই যে দেখেন এরকম ভাবে ধরে দেখাবো না, কিছু না, মানে একদম শর্ট পেসের আর কি। একদম শর্ট ফেস। আর দেখেন কম্বল দেখেন গলার। সবচেয়ে বড় কথা, এটা যে বাচ্চা হয়েছিল ভাই, এত সুন্দর কোয়ালিটি হয়েছিল। আচ্ছা আচ্ছা, গ্রোথ বাচ্চার মনে হচ্ছে 1.5 মাসের বাচ্চা, গ্রোথ 4 মাসের বাচ্চা, এরকম অবস্থা, মানে শুধু দুধের জন্য। কয়বার বাচ্চা করছে ভাই এটা? এটা ভাই আমার এখানে দুইবার বাচ্চা হয়েছে আমার এখানে। আচ্ছা আচ্ছা, তৃতীয়বারের মতন প্রেগনেন্ট। মিজান ভাই, জি ভাই, খুব বড় সড় একটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই
হরিয়ানা, হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা। এবং মানে ভাই বর্তমানে জাতে মানে তোতা বা হরিয়ানা যে জাতি বলেন না কেন, এর মধ্যে কোয়ালিটির কোনো শেষ নেই। আচ্ছা আচ্ছা। আমি যেহেতু একজন প্রান্তিক খামারি, আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দোয়াতে প্রায় 6-7 বছর যাবত আমি কিন্তু ছাগল লালন পালন করতেছি। আচ্ছা আচ্ছা। জি জি। আলহামদুলিল্লাহ আশা করি আমার দর্শকরা অবশ্যই জানে আমি কোনো নরমাল কোয়ালিটির মাল কালেকশন করবো না, 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 আমি না। এগুলো ফালানো করি না, ঠিক আছে। জি, জি, মানে জি। হরিয়ানায় যে দেখেন মানে কোয়ালিটি কাকে বলে, ঠিক আছে। দেখেন এই যে, যেমন মানে আসলে ভাই আমার প্রত্যেকটা ছাগলই এত পরিমাণ মানে কি বলবো পাওয়ারফুলি আর এত আসলে মানে সুস্থ সবল ছাগল তো সবসময় ছটপট করবে, এটা স্বাভাবিক কথা। এমন অবস্থা আমার সত্যি। আচ্ছা ভাই, এটার হাইট কেমন হবে? এটারও ভাই আশা করতেছি 36 নিচে হাইট হবে না, 35 প্লাস হাইট আছে। 35 প্লাস, অনেক সুন্দর হাইট আছে। যেমন বডি কোয়ালিটি, যেমন মানে কানের লেন্স, হরিয়ানা কিন্তু মানে কানের লেন্সটা হচ্ছে এর মেইন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর দেখেন। লেন্স বা সিংয়ের যে প্যাচটা আর কি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মানে মাশাআল্লাহ খুবই সুন্দর। জি ভাই। আচ্ছা, এটার বয়স কত? এটাও ভাই সম্ভবত এটা আপডেট হয়ে গেছে আর কি, ঠিক আছে? এটাও নতুন 8 দাঁত। একটা বিষয় আমি বলি ভাই, সেটা হচ্ছে দর্শকদের একটা ধারণা আছে, বাজে ধারণা, সেটা হচ্ছে যে ছাগল আপডেট হয়ে গেলে মনে হচ্ছে রিজেক্ট, এরকম একটা এটা একটা ধারণা পুরাটাই ভুল ধারণা, জি। অনেকে ভাবে এটা। ভ্রান্ত ধারণা। আমার এখানে একটা ছাগল আছে, আমি 6 দাঁতে ইন্ডিয়া থেকে আমার এখানে আসছে, 8 দাঁতে প্রথমবার বাচ্চা হয়েছে। আচ্ছা। তাহলে আপনি আমার সেই ছাগলটা কোথায় দিয়ে রিজেক্ট হচ্ছে? আমি আনছি 5 বছর আগে, মানে ওই সময় হিসেবে 8 দাঁত ধরা চলে, এখনো দিন দিন এর মনে জোয়ান হচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এটা হচ্ছে ভাই ছাগল খাবারের উপর আপনার নির্ভর করবে, আপনার ছাগল মানে বয়স্ক রিজেক্ট না ভালো, জি জি। আপনার খাবার দেওয়ার উপর নির্ভর করবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এটা ভাই বিট করানো আছে। কয় মাস হচ্ছে বিট করানো আছে ভাই? মোটামুটি প্রায় 2 মাস প্লাস হয়ে গেছে বিট করানো আছে। আচ্ছা আচ্ছা। আগে বাচ্চা বিক্রি করছিলাম, তবে পশম চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আশা করতেছি মানে প্রেগনেন্ট হবে, তারপরে আমি কাউকে শিওর দিয়ে দিব না ভাই। আচ্ছা আচ্ছা। তো এটা যদি কেউ নিতে চায় কত রাখবেন? এটা ভাই আমি একদম সীমিত একটা দাম বলে দিব, 60,000 টাকা ভাই, ঠিক আছে। যাক, ভাইয়ের দাম অনুযায়ী ছাগলগুলো অনেক ভালো হবে এবং সঠিক দাম বলতেছে, বর্তমান বাজার অনুপাতে দাম বলতেছে। মাশাআল্লাহ। মিজান ভাই, জি ভাই। এই মাখন আবার কোথা থেকে আনলেন? এই যে ভাই দেখেন মাখন, আপনার খামারের নাকি ভাই? আমার খামারের প্রোডাকশনের বাচ্চা ভাই। দেখেন ভাইয়ের খামারের বাচ্চা দেখেন। অনেকে বলে যে দেশে নাকি ভালো কোয়ালিটির প্রোডাকশনের বাচ্চাই হয় না, তাহলে জি, জি। দেখেন ভাই মানে যারা ছাগল নিয়ে কাজ করতেছে, কোয়ালিটি নিয়ে কাজ করতেছে ভাই, 100% তোতা। হ্যাঁ, চিনাইতে হবে না যে এটা আসলে কোয়ালিটি কাকে বলে, ঠিক আছে। দেখেন মুখের পাঁচ বাচ্চা, দেখেন। আমার খামারের বাচ্চা মাত্র 2 দাঁত ভাঙছে আর কি। 2 দাঁতের। জি, 2 দাঁতের বাচ্চা। মাশাআল্লাহ। ছিল কয়েকবার, আমি আসলে বিট করাই নাই, আর একটু বড় হবে আর কি, ঠিক আছে। জি, বিট জি, করা জি। দিলে বাচ্চা হয়ে গেলে আসলে যতটা হাইট হবে না, জি জি জি। মানে এই যে আমি একটু গলা থেকে ছেড়ে দেখাই, মানে মানে মুখের পাঁচ আর শর্ট ফেস দেখেন, একদম 100% শর্ট ফেস। ঠিক আছে, কোয়ালিটি কাকে বলে। যারা আসলে জানে বলাই লাগবে না। তো এটার দাম বলে দিবেন ভাই। এটা ভাই যেহেতু হাই কোয়ালিটির মাল, জি জি। এটা ভাই আমি দাম চাচ্ছি আপনার 70,000 টাকা। 70,000 টাকা। হাইট কি বলছেন ভাইটার? হাইট কি বলা হয়েছে? height হাইট একটু বলে দিবেন ভাই। হাইট ভাই মোটামুটি যেহেতু এটা আমার এখন অন্যরকম ভাবে মাপা নাই, আশা করতেছি প্রায় 30 ইঞ্চির কাছাকাছি হবে আর কি। মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে অনেক হাইট আছে। জি। তো অবশ্যই আপনারা নিতে পারেন, দাম অনুযায়ী পারফেক্ট হবে। আর এগুলোর বাচ্চা আসলে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির বাচ্চা আসে। জি ভাই, এগুলো থেকে একদম মানে 100% পাঠা দিয়ে প্রজনন করাবেন, ইনশাআল্লাহ 100% বাচ্চা পাবেন। মাশাআল্লাহ। মিজান ভাই, জি ভাই। অসাধারণ একটা কালারের ছাগল দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা ভাই ক্রস। কিসের ক্রস ভাই এটা? আমার কাছে ভাই ডাইরেক্ট ক্রস ছাগল এটা ভাই। আচ্ছা, একদম অরিজিনাল ক্রস। জি, ক্রস ছাগল। আচ্ছা, মেয়ে ছাগল। জি, এটা ভাই মেয়ে ছাগল। উলান পালান তো ভাই 100% দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, দুধের কোয়ালিটি খুবই সুন্দর। এই যে ভাই দেখেন, বাচ্চা ছিল নাকি ভাই? বাচ্চা ছিল ভাই, কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আমার খামারে ভাই প্রায় ছাগল, প্রত্যেকটা ছাগল বিট করানো আছে বড়। প্রত্যেকটা ছাগলে বিট করানো আছে। প্রত্যেকটা ছাগল বিট করানো যায়, ছাগল এটা ছেড়ে দেখায় ভাই। আচ্ছা, এখন কি অবস্থা ভাই? পেটের কি অবস্থা? চলতে এমন আসলে দেখেন কি একটা। জি জি, অসাধারণ ভাইজান। ঠিক আছে। কি অবস্থা এখন পেটের? এখন ভাই ছাগল সবকিছু পরিবর্তন হয়ে গেছে, ছাগলের যে একটা গেটআপ কোয়ালিটি আপনারা দেখে বুঝতেছেন, আশা করতেছি ভাই কনফার্ম মানে হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এটার বয়স কত ভাই? এটা ভাই 6 দাঁত, 4 দাঁত ছিল, 6 দাঁত হয়েছে। নতুন 6 দাঁত। জি, নতুন 6 দাঁত, 4 দাঁত ছিল কিছু। আচ্ছা আচ্ছা। এটার হাইট কেমন হবে ভাই? হাইট ভাই মোটামুটি 28 থেকে 29 ইঞ্চি। মাশাআল্লাহ, হাইটও খুব সুন্দর আছে, জি। দেখার মতো। কোনো দর্শক জল নেই, আশা করি ভালো হবে তো আমার। হ্যাঁ ভাই, এগুলার আবার ক্রস হলো, কিন্তু বাচ্চা কোয়ালিটি খুব সুন্দর কাটে। জাতের পাশাপাশি কিন্তু যে ক্রস ছাগল পালনে লাভ নাই তা না, কিন্তু না, অবশ্যই আছে। মোটামুটি ভালো টাকা বাচ্চা বিক্রি করা যায়। একটা ক্রস ছাগল থেকে আপনার 30-35 হাজার টাকা এক জোড়া বাচ্চা অনায়াসে বিক্রি করা যায়। জি 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 জি। ঠিক আছে,
আচ্ছা, এটা যদি কোনো দর্শক নিতে চায় কত রাখবেন ভাই এটা বলেন? ভাই আমি একদম সীমিত একটা দাম চাবো 21000 টাকা, মাত্র 21000 টাকা। 21000 টাকা ভাই, ঠিক আছে? দেখেন কোন দর্শক যদি নেয় ইনশাআল্লাহ আশা করি তার কোনো লস, মানে বাচ্চার দামে দিয়ে দিচ্ছেন এরকম অবস্থা আজকে। আশা করি আল্লাহর রহমতে একটা বাচ্চা হয় তাও না হলো 20000 টাকা বিক্রি আছে। 100% সঠিক কথা বলছে মিজান ভাই। অবশ্যই ছাগলটা আপনারা সংগ্রহ করতে পারেন। দেখেন একদম চঞ্চল ভাই, মানে অনেক ভালো, একটা ছাগল চঞ্চল। ক্রস হলেও মানে অনেক ভালো আছে, বাচ্চা পারফেক্ট বাচ্চা পাবেন মাশাআল্লাহ। ভাই জি ভাই, কোয়ালিটিফুল একটা ছাগল দেখাচ্ছেন আমার দর্শককে, আমার দর্শক পুরাই মুগ্ধ হয়ে যাবে ছাগলটা দেখার পর, আমি নিজেই মুগ্ধ। ভাই আসলে মানুষ তো বর্তমানে তোতা নামে চিনে ছাগলটা, কিন্তু আসলে কোয়ালিটি কি জিনিস এটা কিন্তু আসলে যারা কাজ করতেছে শুধু হয়তো বা তারা চিনে, কিন্তু সব যারা সাধারণ দর্শক আছেন তারা কিন্তু আসলে কোয়ালিটি জিনিসটা বোঝে না। তোতার নাম শুনলে হয়তো বা ভাবে মানে যে যেমন বুঝ দেয় সেই বুঝে তারা এটকে যায়। এরকম একটা কালারফুল ছাগল দেখলে হয়তো বুঝে যায় এটা ছাগল, ঠিক আছে? কিন্তু আসলে না ভাই, কোয়ালিটি দেখতে হবে আপনাকে, আগে চিনতে হবে ছাগল, জি জি তারপর জি। আপনি ছাগল ক্রয় করেন ভাই, ঠিক আছে? আচ্ছা 100% তোতা তো ভাইটা, তাই না? জি ভাই, এই যে দেখেন ছাগলটা আসলে যেমন রূপ কোয়ালিটি মুখের ব্যান্ড পাশাপাশি যেমন মানে 35 ইঞ্চি প্লাস হাইট আছে ভাই ছাগল, মাশাআল্লাহ হাইট অনেক সুন্দর আছে, 35 ইঞ্চি হাইট, চঞ্চল আর দেখেন অনেক শক্তিশালী সুস্থ সবল ছাগল তো। জি ভাই। আচ্ছা। আমার রানিং ছাগল ভাই, রানিং ছাগল, রানিং প্রোডাকশনের ছাগল, কিছুদিন আগে বাচ্চা হয়েছে, বিট করাইছেন কি ভাই? ঠিক আছে? বর্তমানে আবার বিট করানো আছে ভাই, কিছুদিন আচ্ছা। আগে বাচ্চা বিক্রি করে দিছি তো, আচ্ছা আচ্ছা এখন আমার প্রায় খামারে সবগুলা ছাগল ভাই বিট করানো আছে বর্তমানে, আচ্ছা। ঠিক আছে? কয় মাস হচ্ছে ভাই বিট করানোর? এটা ভাই মোটামুটি প্রায় 1.5-2 মাস, 1.5-2 মাস। 2 মাসের মতো। আচ্ছা, বয়স কত এটার ভাই? এটা বয়স ভাই বর্তমানে 8 দাঁত। 8 দাঁত। বলেন। অনেকের যাদের একটা বাজে ধারণা আছে সেটা হচ্ছে যে ছাগল 8 দাঁত হয়ে গেলে মনে হচ্ছে যে ছাগল রিজেক্ট হয়ে যায়, এরকম একটা ধারণা আছে কিন্তু মানুষের। জি জি। আসলে এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা ভাই, ঠিক আছে? আমার এখানে আমি এমন ছাগল আনছি আজকে প্রায় 5 বছর আমার খামারে আছে, আমি 8 দাঁতে কিনা ছাগল 5 বছর, এখন আপনি ছাগল দেখলে মনে করবেন যে ছাগল একদম মানে দিন দিন এটা জোয়ান হচ্ছে। জি জি। ছাগল আপনার রিজেক্ট হয় বা বুড়া হয় এটা হচ্ছে আপনার খাবারের উপর ভাই। আপনি যত পরিচর্যা ভালো রাখবেন, খাবার কোয়ালিটি ভালো রাখবেন, ছাগল তত ফিটনেস থাকবে, ঠিক আছে? জি জি। আসলে ইন্ডিয়ান ছাগল আবহাওয়া, ইন্ডিয়ান ছাগলগুলা 8 দাঁতে কোনো রিজেক্ট না, 8 দাঁতে এর মানে যৌবন শুরু আর কি, বা এর মানে প্রোডাকশন শুরু 8 দাঁতে। জি 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 জি। ঠিক আছে? সঠিক যত্ন সঠিক পরিচর্যা করলে আপনারা আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। জি ভাই। তো এটা তো ভাই বিক্রি হবে? জি ভাই, এটা বিক্রি হবে। আচ্ছা, যেহেতু আপনার খামারের ছাগল, কোনো দর্শক যদি নেয় সর্বোচ্চ হবে এটা আসলে কেউ যদি নেয় আসলে কি বলবো, মানে একদম তার জন্য মানে মানে লাকি কপাল আমি বলবো। লাকি কবল, রাইট। ভাই যে কোনো কারণে হয়তো বা সেল করে দিবে ওনার। এটা ভাই আমি আসলে বর্তমানে আমি যেহেতু দীর্ঘদিন যাবত ছাগল লালন পালন করতেছি, সবাই জানে, ভিডিওগুলো দেখে। জি জি। আমি আসলে একটু টাকার সমস্যার প্রয়োজনে আমি সেই ছাগলগুলো বিক্রি করতে হচ্ছে ভাই। আচ্ছা, এগুলো তো ভাই আমার বিক্রির মতো ছাগল না। এগুলা ভাই একটা ছাগল না ভাই, এক একটা ভালোবাসা এটা ভাই। রাইট রাইট, সঠিক কথা বলছেন ভাই। তো আমার প্রত্যেকটা জিনিসই ভাই আমি আমার নিজের পরিবারের মতো, নিজের সন্তানের মতো আমি প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এগুলা দেখি ভাই, ঠিক আছে? আসলে জি ভাই। যে বিক্রি করবো টাকা পাবো এরকম কিছু না, এটা আমি মনে করতেছি একটা ছাগল বিক্রি করা মানে আমার একটা ভালোবাসা বিক্রি করে দেওয়া ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আসলে ভাই টাকার কাছে ভালোবাসা এর যাই কথা আছে না, এটা 100% সত্য কথা। হচ্ছে খুবই দুঃখ হচ্ছে যদিও। আচ্ছা, কত রাখবেন ভাই এটা? এটা ভাই আসলে এই যে ছাগল আসলে এটা মিনিমাম 80,000 টাকা হওয়া উচিত এটার দাম, তো যাই হোক আমি এত টাকা চাবো না ভাই, এটা অনলি ভাই 65,000 টাকা। কি বলেন ভাই? আমি আসলে যে নিবে ইনশাল্লাহ আমি বলতেছি তার জন্য খুবই চমৎকার হয় আচ্ছা আচ্ছা, অবশ্যই নেবেন। ভাই। আর একটা পাঠানি হাজির হলেন ভাই মানে আসলে মানে আপনার থেকেও তো বড় ভাই এটা। আমার থেকে বড়, সবচেয়ে আকর্ষণীয় একটা কথা বলি, সেটা বললে আপনি নিজে অবাক হয়ে যাবেন। জি ভাই। মাত্র 41 ইঞ্চি হাইট, একটা দাঁত ভাঙছে মাত্র। কি বলেন ভাই? এক দাঁত ভাঙছে, আমি একটু এই যে দেখেন, আমি দাঁতটা যদি দেখাইতে পারেন দেখায় দেন। এই দেখেন দর্শক, দেখেন মাত্র এক দাঁত। এক দাঁত ভাঙছে, ফিতা দিয়ে 41 ইঞ্চি হাইট মেপে দিব আমি। ইনশাআল্লাহ। 42 ধরা চললে 42 ধরবো না, আমি 41 ইঞ্চি হাইট আছে ভাই। জি জি ঠিক জি। আছে, মাত্র এক দাঁত, আশা করতেছি ভাই 44-45 ইঞ্চি হাইট হবে। আচ্ছা, এটাও তো তোতা। এটা ভাই বিগ সাইজের একটা জিনিস হবে ভাই, ঠিক আছে? তোতা, এটা তো তোতা তাই না ভাই? যেটাও তো বড়ি ভাই, যে ব্যান্ডটা দেখেন, মানে ব্যান্ড দেখেন। চঞ্চল তো, মানে কি বলবো, সারাদিনই মানে দুষ্টামি করে কাছে। খুব ঠিক আছে, হিট ব্যান্ড একটা দেখেন পাঠা। ভাই, আপনি হাত দিয়েও ধরবো না, আপনি মানে দর্শকরাই চিনে নিবে ভাই, ঠিক আছে? আচ্ছা দেখেন, ভিডিও করা যাচ্ছে না, মাত্র এক দাঁতের পাঠা, এক দাঁতের পাঠা, মাথায় নষ্ট। 42 ইঞ্চি height। এটাও তো বিক্রি হবে ভাই, তাই না? জি ভাই, এটাও বিক্রি হবে। আচ্ছা দেখেন, কোয়ালিটি খুব দারুণ কোয়ালিটির পাঠা। কত রাখবেন ভাই এটা?
এটা ভাই 1,05,000 টাকা আমি দাম চাচ্ছি। 1 লক্ষ করে দেন, আবার 5 কেন ভাই? জান ইনশাল্লাহ 5,000 ছেড়ে দিলাম, সোজা 1 লক্ষ টাকা। মাত্র যে নিবে লাকি কাস্টমার হবে ভাই 100%, কারণ এগুলো এরকম দামে ভাই আশা করি কেউ এরকম মাল দিতে পারবে না। দ্বিতীয়ত প্রত্যেকটা ছাগলই যেহেতু ভাই সেল করে দিচ্ছে, ভাই। ওনার সমস্যার কারণে এরকম সুযোগ বারবার আসে না, ওনার তৈরি করা জিনিস, ঠিক আছে, আপনাদের দিচ্ছে, এগুলা ভাই এটা অনেক বড় কিছু। অনেক কষ্ট করে তৈরি করা জিনিস। মাশাআল্লাহ ভাই, এটা কি পুতুল নাকি ভাই? এই যে ভাই মানে পুতুল, পুতুলের বাচ্চা? ঠিক আছে। পুতুল না ছাগলের বাচ্চা ভাই এগুলো? ছাগলের বাচ্চা ভাই, ঠিক আছে, কিন্তু একদম মানে পুতুলের মতো আর কি, মানে এত সারাদিন সৌন্দর্য। নিয়ে বসে থাকি ভাই। আচ্ছা, ঠিক আছে? দেখার মতো। এই যে দেখেন, আচ্ছা, আপনার সুন্দর। খামারের বাচ্চা? যে আমার খামারের বাচ্চা ভাই, ঠিক আছে। একই মায়ের? এই যে আমি স্যার দেখতে দেখাই, একই মায়ের ভাই? এই যে একই মায়ের ভাই, একই মায়ের দুইটা বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, দেখেন। ঠিক আছে, এই যে খালি না ভাই। আসলে ভাই আমি একটা কথা মানে মাঝে মধ্যে বলি, সেটা হচ্ছে যে একটা খামারের সৌন্দর্য হচ্ছে কিন্তু সে বাচ্চা ভাই। খামারে যখন বাচ্চা না থাকে না, তখন খামারটা কেমন জানি একটা মানে অপরিপূর্ণ লাগে। রাইট। খামারে বাচ্চা থাকলে ভাই কেমন জানি একটা মানে পরিপূর্ণতা মনে হয়, সারাদিন দৌড়াবে খেলবে, এটাই খামারের সৌন্দর্য ভাই। ঠিক আছে? রাইট রাইট রাইট। এই যে আচ্ছা, দুইটার বাচ্চার বয়স কত ভাই? দুইটা বাচ্চার বয়স ভাই বর্তমানে 1 মাস চলতেছে আর কি। 1 মাস? 2-1 দিনে দিচ্ছে এখনো মানে নেওয়ার উপযোগী হয় না, আর কিছুদিন সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি মানে নিতে চায় আর কি, কথা বলে রাখবে আমার সাথে, ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়া যাবে। দাম কি বলবেন না আলোচনা সাপেক্ষে রাখবেন ভাই? দাম ভাই আমি বলে দিই ভাই, ঠিক আছে, আলোচনা সাপেক্ষে না। দুইটা বাচ্চা আমি 35,000 টাকা নেবো ভাই। ঠিক আছে। শুধুমাত্র 35? একটু মুখটা দেখাই যে, দেখেন এই যে ভাই দেখেন, পুরাই পুতুল। জি। এটা কিন্তু ভাই এখনই দেখেন, আমি এই যে একটা বাচ্চা ছেড়ে দিই, আমি একটা বাচ্চা দেখাই, এখনই যে এটার হাইট বা কোয়ালিটি আছে মোটামুটি মাশাআল্লাহ, মানে আর মোটামুটি 1-1.5 মাস পরে যখন নেওয়ার মতো উপযোগী হবে, তখন কেমন হবে আপনার idea দুইটাই কি হবে। খাসির বাচ্চা ভাই? না ভাই, দুইটা পাঠি বাচ্চা ভাই। মানে এত চঞ্চল, মনে হচ্ছে যে খাসির বাচ্চা।